জয় তন্ময়েশ্বরীর জয়। আজকে আবার বাস্তু ভিজিট করতে তারকেশ্বর রওনা দেবো, রেডি হয়ে গেছি। সঙ্গে থাকবেন, ওখানে কিভাবে যাচ্ছি, কি করছি, সবটাই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। চলুন, দেখা হচ্ছে বাস্তু ভিজিট করতে গিয়ে। বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে। ওয়েদার মেঘলা ছিল, হাওয়া চালাচ্ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছিল। সামনের দিকে যেতেই দেখলাম সুন্দর একটা পরিবেশ, খেলা চলছে। শীতকাল মানেই তো খেলাধুলা হবেই, দুপুরবেলার সময় যেহেতু। সেইটাকে এগিয়ে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি মাঠ, খুব সুন্দর লাগছিল। দেখতে দেখতে আমরা চলে এলাম শিয়াখালা। শিয়াখালাটা টপকে যেতেই আস্তে আস্তে জায়গা এলো সোমনগর। সোমনগর থেকে আমরা ডান দিকের রাস্তাটা ধরলাম। ওই রাস্তা ধরতেই সেখানে সরস্বতী পুজোর চাঁদার একটা হিড়িক চলছে অলরেডি। ওইটুকু জায়গার মধ্যেই 7জন ছিল, তাদের কাউকেই যাওয়ার সময় পয়সা দেওয়া হয়নি। সবাইকেই বলেছিলাম যে ফেরার সময় চাঁদা দিয়ে আসবো। তো এগোতে এগোতে আমরা তারকেশ্বরে ঢুকলাম ক্লায়েন্টের বাড়িতে। ওনাদের একটা শর্ত ছিল যে ওনাদের মুখ যেন ভিডিও বা ছবির মধ্যে দেখা না যায়। বাড়ি ঢুকে একটু রেস্ট নিই। প্রথম যে জায়গাটা টেস্ট করলাম সেটা হচ্ছে ঠাকুরের স্থান। যদি সেটা ঈশান কোণে ছিল, খুব ভালো পজিশনে ঠাকুরটা রাখা হয়েছিল, যার জন্য একটা পজিটিভিটি বাড়ির মধ্যে ছিল। তারপর ওনাদের ঘরগুলো দেখা হলো। ঘর দেখতে গিয়ে দেখলাম যে আয়নাটা ঠিক অপোজিটে রাখা ছিল, যেটা খুবই খারাপ। বাদবাকি ঘরের পজিশন মোটামুটি ঠিক থাকলেও ওনার শোবার ঘরের যে বেডরুমের যে আয়নাটা ছিল সেটা অনেক সমস্যা ছিল, সেটা বলে দিয়েছি। তার জন্য অনেক কিছু প্রবলেম হচ্ছিল ওনাদের সাথে, অনেক কিছু নেগেটিভ এনার্জি ফ্লো করছিল ওনাদের শরীরের মধ্যে, মনের মধ্যে। এটা দেখতে দেখতে খাটের একটু সমস্যা ছিল, সেটাকেও বললাম। খাট, আলমারি এগুলোকে ঠিক জায়গায় রাখার কথাবার্তা বললাম। বাথরুমে কিছু প্রবলেম ছিল, সেগুলোকেও রেমেডি করার কথা বলা হয়েছে তাদেরকে। তারপরে হয়তো আস্তে আস্তে করে নেবেন। তো কাজ মিটতেই সুন্দর আপ্যায়ন, মিষ্টি, জল, চায়ের একটা সুন্দর আপ্যায়ন করেছিলেন। তা যাক, আমাদের ওখানে কাজ মিটিয়ে ওনাদের সঙ্গে কথাবার্তা বলে ওনারা খুব প্লিজড যে যেটার জন্য আমাকে ডেকেছিল সেটা ওনাদের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। যেহেতু মেঘলা ওয়েদার ছিল, এমনি একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছিল। তারপর সন্ধে সেই সময় হচ্ছে, ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, অন্ধকার হচ্ছে, সেই সময় আমরা বাড়ির দিকে এসে পৌঁছালাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ত্রিশক্তি, সার্চ করে দেখতে পারেন। ত্রিশক্তি চ্যানেলটার সঙ্গে আপনারা চাইলে যুক্ত হতে পারেন। সেখানে বিভিন্ন রকমের টিপস, টোটকা আমি পোস্ট করে থাকি। চ্যানেলের সঙ্গে থাকলে আপনার ক্ষেত্রে উপকারী হবে। ধন্যবাদ।